এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও ওরায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এই গানটা ছাড়া যেন বৈশাখ মাসটা শুরুই হয় না। আজকে বৈশাখের তেমনই একটা বিশেষ দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই জন্য আজকে ভেবেছি দিনটা একটু অন্যরকম ভাবে কাটাবো। কি করে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন সকাল 6টা বাজে আর আমি আমার দিনটা শুরু করেছি একটা মর্নিং ওয়াক দিয়ে। সারাদিনের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য এই মর্নিং ওয়াকটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে বেশি টাইম দিতে পারবো না, যেহেতু সারাদিনের অনেক কিছু প্ল্যান আছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে যাব। আজ আমার নাচের একটা শ্যুট ছিল, সেই কারণে সকাল সকাল রেডি হতে শুরু করে দিয়েছি। বিয়ের পর এটাই আমার প্রথম ডান্স পারফরমেন্স। একটু টেনশনও হচ্ছে সেই জন্য। প্রায় 3 বছর আমার নাচ বন্ধ ছিল, বাট ফাইনালি আমি ডিসাইড করেছি যে আমি নাচটা আবার শুরু করব। বহুদিন ধরেই ভাবছিলাম শুরু করার কথা, কিন্তু নানা কারণে সেটা আর হয়ে ওঠেনি। তাই আজকে যেমন একদিকে পুরনো জীবনকে নতুন করে বাঁচার আনন্দ হচ্ছে, আবার দীর্ঘদিন অনভ্যাসের ফলে সুরটা কেমন হবে তাই নিয়ে টেনশনও হচ্ছে। যাই হোক, ভগবানের নাম করে রেডি তো হয়ে নি। লোকে বলে জীবনে একজন গুরুর খুব প্রয়োজন। আমারও তেমনটাই বিশ্বাস। আমার জীবনে তেমনই একজন গুরু হলেন আমার নাচের আন্টি। উনি আমার জীবনে শুধুমাত্র একজন শিক্ষিকার ভূমিকাই পালন করেননি, জীবনের সর্বক্ষেত্রে ওনার গাইডেন্স আমি পেয়েছি। ওনার আশ্বাস না থাকলে আমি আবার ডান্সটা হয়তো শুরু করার সাহসই পেতাম না। আমি বরাবরই অনলাইনে ডান্স শেখার ব্যাপারটা ভয় পেতাম। ভাবতাম কি করে হবে, আমি পারবো না। কোভিডে অলরেডি সেটা আমি এক্সপেরিয়েন্স করেছি, যেটার কারণে আমি খুব ভয়ও পেতাম। এক্ষেত্রেও আন্টি আমাকে ভীষণ সাহস জুগিয়েছেন এবং খুব সাপোর্টও করেছেন। আর তাই আমি আবারও নাচটা শুরু করছি। এটা আমার কাছেও খুবই একটা আনন্দের বিষয়। আর এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এটাই হলো আমার ফাইনাল আউটলুক। শ্যুট করে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, স্নান সেরে মোটামুটি একটু রেডি হয়ে নিচ্ছি। এরপরে রবি ঠাকুরকে রেডি করার পালা। আজকে তার জন্মদিন বলে কথা, একটু তাকেও তো রেডি করতে হবে। তো আগে আমি নিজে রেডি হয়ে নিই, তারপরে রবি ঠাকুরকে রেডি করব। তো আমি তো রেডি হয়ে গেছি, চলুন এবার রবি ঠাকুরকে সাজিয়ে নিই। হে নূতন দেখা দীক্ষার বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ হোক,
হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন, হে নূতন দেখা দিক আরবার জন্মেরও প্রথম শুভক্ষণ। আমার সাজানো হয়ে গেছে, তোমরা দেখে নাও কেমন লাগছে। হে নূতন। আমার প্রাণের কবিকে আমি এইভাবেই সাজিয়ে নিয়েছি। তোমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। চলো, রবিকে সাজানো তো হয়ে গেছে, এবারে রবির পছন্দের কিছু খাবারও চটাপট রান্না করে ফেলি। তা আজকে লাঞ্চে স্পেশাল কি আছে? আজকে স্পেশাল আছে হচ্ছে ছানার পোলাও, ঠাকুর বাড়ির স্পেশাল। খেয়ে দেখ কেমন হয়েছে। সেটা তো ঠিক আছে, কিন্তু শুধু ছানার পোলাও, সাথে একটু চিকেন টিকেন হলে ভালো হতো। আবার চিকেনও লাগবে? হলে তো ভালোই হতো। আচ্ছা, তাহলে আধা ঘন্টা টাইম দে, আমি দেখছি চটপট কি করা যায়। ফাইনালি আজকের লাঞ্চের মেনুটা আমি এইভাবেই ডেকোরেট করেছি। কিরে আয়, কখন খেতে দিয়ে দিয়েছি। এই যে আসছি আসছি, 1 মিনিট। বাবা, সব একদম সাজিয়ে গুছিয়ে রেডি তো একদম। পছন্দ হয়েছে? ডেকোরেটটা তো দারুণ লাগছে। তাহলে খেয়ে নে তাড়াতাড়ি, হুম। খেয়ে নিয়ে বল কেমন লাগলো। বাহ, পনিরটা তো আলাদাভাবে খুব টেস্টি এটা, আর খুব নরম। ভালো হয়েছে? হুম। পোলাওটা, এরকম পোলাও আমি এই প্রথমবার খাচ্ছি, একটু অন্যরকম। হুম, পোলাওটা আলাদাভাবেও খুব সুন্দর টেস্ট হয়েছে। ভালো হয়েছে, চিকেনটা দারুণ ভালো হয়েছে। হয়েছে। চিকেনটাও খুব সুন্দর হয়েছে, যখন মাখা হচ্ছে মেখেও আলাদাভাবে দুটোরই খুব সুন্দর লাগছে, দুটোই খুব যাক, সুন্দর হয়েছে। তবু এই যে বললি রান্না করেও শান্তি। কিরে এসেই বসে পড়েছিস? ও, এই যে একটু কাজ ছিল, কাজটা সারছি ও, অল্প। তা দুপুরবেলা কেমন খেলি বল। ভাই, খাবার তো খুব সুন্দর হয়েছে, ভালোই খেলাম, কিন্তু শেষ পাতে একটু মিষ্টি হলে ভালো হতো। একদম যেন মনটা ভরলো না পুরোপুরি। আমি আগেই বুঝতে পেরেছিলাম। দেখ কি বানালাম। এটা কি? এটা হলো দামেদো। এটা ঠাকুরবাড়ির স্পেশাল একটা মিষ্টি আর কি। আচ্ছা, এই দেখি দেখ। টেস্ট করে।
হুম, এটা পুরো সুজি দিয়ে করা, খুব খুব সুন্দর। হেলদি। হুম, খেতেও খুব সুন্দর হয়েছে আর খুব সফট। কি করে বানালি? রেসিপিটা কি বলা যাবে? বলা তো যাবে, সবার সাথে শেয়ারও করব। আগে আমি আজকে বানালাম যে দেখি তোর কেমন লাগে, যদি তুই ভালো বলিস তাহলে সেই মতো আমি আবার পরে আর একটা ভিডিও বানিয়ে আমি সবার সাথে শেয়ার করে দেবো। খুব সুন্দর, খুব সুন্দর খেতে। তাহলে তো ঠিকই আছে, এরপরে এই ভিডিওটা আসতে চলেছে। হুম, তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমরা কিভাবে আজকে নিজেদের মতো করে ছোটখাটো করে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করলাম। আর পুনেতে আমরা অনেক খুঁজেও রজনীগন্ধার মালা পাইনি, তো একটা বেল ফুলের মালাই আলটিমেটলি জোগাড় করতে পেরেছি। আর গানের কথা বলতে গেলে আমি গান শিখি না, আজকে হঠাৎ ইচ্ছা হলো তাই গাইলাম। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমি ঠাকুরবাড়ির যে সমস্ত রান্নাগুলো করেছি সেগুলো এক একটা করে শেয়ার করে দেব। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি।